আমি যতটুকু পেয়েছি সে তো আমার অনেক জন্মের পুণ্যের ফল। আমার আর কিছুটি চাই না। তুমি একমাত্র ওষুধ নীল, এই কথাটা মনে রেখো। তুমি ওনাকে ছেড়ে চলে গেলে এবার কিন্তু মিসেস সেন শর্মার একটা বড় সড়ো অ্যাটাক হতে পারে। আমি পারলাম না মম, তোমার জন্য আমি পারলাম না লবঙ্গর পাশে থাকতে। আমি চেয়েছিলাম, আমি ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু তোমার তোমার মুখ থেকে তোমার শরীরের কথা ভেবে আমি পারলাম না। তুমি তোমার মম না, তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে, কর্তব্য করার জন্য আমি পারলাম না। আই এম সরি লবঙ্গ, আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি, আমি পারিনি, কিন্তু আমার মন প্রাণ সব কিছু তোমার কাছে, সব কিছু। করুণা, নীল, নীল আমাকে করুণা করছে। করুণা, অভি তো তাহলে ঠিকই বলেছে, হেরে গেছি আমি একেবারে হেরে গেছি। আইরে বিস্কুট দে। কি হবে এইসব এই দোকানটারে নতুন করে সাজাতে হবে রে বিস্কুট, একদম অন্যরকম করি, সব কিছু পাল্টে ফেলতে হবে, নইলে খদ্দের আসবে কেন বল? সব কিছু নতুন হবে আর আমার জামা পুরনো থাকবে? কেন রে, নতুন জামা কাপড় কি করবি? এটা কি দুর্গা পূজা নাকি? হ্যাঁ, পুজোর জন্য বলছি নাকি, আমাদের হোটেল হবে, কত লোক খেতে আসবে, ওই ভিক্টোরিয়ার মতো গাড়ি লাইন লেগে যাবে। আমি ওই হোটেলে ম্যানেজারের মতো আসুন বসুন বলবো, এই জামা কাপড় পরে। ও বাবা, বিস্কুট এখন ম্যানেজার বাবু হবে? আর কি আছে? তবে তো হয়েই গেল। সকলে কিন্তু শুনি রাখো, বিস্কুট আজ থেকে ম্যানেজার বাবু। আসেন আসেন আসেন, এরকম করে হাসি রাখতে হবে না মুখে বিস্কুট। একটু বেশি হাসছে যেন লবঙ্গ। ঠাকমা হবে ওয়েটার, তাই তো, দাঁড়া এখানে। আপনি বলেন কি খাবেন? আমাদের হোটেলে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, বলেন কি দেব? থামনি, থামনি থামনি থামনি, সব ঠিক আছে তো? যেমন যেমন বলেছি সব কিন্তু তেমন তেমন চাই, নাইলে কিন্তু তোমাদের চাকরি যাবে। ম্যাডাম, হ্যাঁ রে ম্যাডাম, তোর বড় ঠাম্মা হচ্ছে ম্যাডাম। কোথায় গিয়েছিলি তুই? বাজার করে আসার পর থেকে দেখছি সমানে বকে যাচ্ছিস, হাসছিস, বলা ভালো হাসির অভিনয় করছিস। কি হয়েছে তোর? কই
আমার তো কিছু হয় নাই। আজ তো হোটেলে খোলার পুজো, তাই একটু আনন্দ হতেছে আমার, আর কিছুই না। তোমার বুঝি সেইটাও সহ্য হতেছে না? হ্যাঁ, না না, সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। তোর এই অভিনয় আমার একেবারে সহ্য হচ্ছে না। তুই কি ভেবেছিস আমাকে? আমি বোকা? আমার বয়সটা কি এমনি এমনি হয়েছে? তুই কথা বলছিস মুখে আর তোর মন অন্যদিকে ঘুরপাক খাচ্ছে। কি হয়েছে কি? হ্যাঁ, তাকা তাকা, আমার দিকে তাকা। তুই যখন সকালবেলা বাজারে গিয়েছিলি, ওই ভোরে কোনো দোকান বাজার কিচ্ছু খোলা থাকে না। আর এই কলকাতা শহরে কাউকে তুই চিনিসও না, যাবার তোর অন্য কোনো জায়গাও নেই। তাহলে কোথায় গেছিলি? বল বল, কোথায় গিয়েছিলি? লবঙ্গ, তুই তুই ও বাড়িতে গিয়েছিলি, তাই না? আমি আজ তোমার নাতিরে আমার সমস্ত দায় থেকে মুক্তি দিয়ে এসেছি গো। সমস্ত দায় থেকে। মায়ের ছেলে মায়ের কাছেই থাকবেন, আমার সাথে আর তেনারে থাকতে হবে না, থাকতে হবে না। ও বাড়িতে গিয়ে তুই ঠিক করিসনি লবঙ্গ। এই তুমি কি বলতেছো ঠাম্মি? শাওরি মায়ের তো শরীর খারাপ, আর ছেলের চিন্তাতেই তো ওনার শরীর খারাপ হয়েছে। বলো, তেনার মনে শুধু সভ্যতা ভয় হতে থাকে। এই বুঝি তেনার ছেলে তেনারে চলে যাবে। আমার তো কর্তব্য, বলো, তেনার এই ভয় থেকে মুক্তি দেওয়া। তেনার যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তখন আমি নিজেরা কি করে ক্ষমা করবো বলো? তবু বলবো, ও বাড়িতে তুই না গেলেই পারতিস। আমার ছেলের বউকে আমি তো চিনি, তোর থেকে অনেক বেশি চিনি। সেই জন্যই বলছি, ও বাড়িতে যাওয়াটা তোর উচিত হয়নি। আমার বৌমার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বোঝার সবার পক্ষে সম্ভব হয় না। গুড মর্নিং ম্যাডাম। কি শরীর কেমন আছে? ম্যাডাম প্লিজ বলুন আমাকে, কি হয়েছে? আপনাকে এত টেন্স দেখাচ্ছে কেন? ম্যাডাম, টেনশন করলে কিন্তু আপনার প্রেশারটা আবার বেড়ে যাবে। একটু মাপতে হবে। দেখি হাতটা দিন। বাস। হ্যাঁ, এখনো কিসের এত চিন্তা ম্যাডাম? আপনার কথা মতোই তো সব হয়েছে। আপনার কথা মতোই আমি সবাইকে বললাম যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। কেউ কোনো সন্দেহ করেনি, আজও হয়েছে। নীল আপনার কাছে ফিরে এসেছে, তাহলে আপনার প্ল্যান তো সাকসেসফুল। তাহলে তো চিন্তা কিসের, টেনশন কিসের, যেখানে আপনার কুল থাকার কথা। প্ল্যান আমার সাকসেসফুল, আমি জিতেছি এই গেমে, কিন্তু ট্রফিটা মনে হয় অন্য কেউ নিয়ে চলে গেল। মানে? নীলকে আটকাতে পারলাম না।
আপনারা দেখেছেন যে ও ফিরে এসেছে, কিন্তু আসলে ও ফিরে আসেনি।